বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের প্রিন্সিপালস অফ ফিনান্সের মিড টার্ম ফিন্যান্সিং চ্যাপ্টারের আজকে আমি 3 নাম্বার একটা অঙ্ক করাবো। সে অঙ্কটা তোমরা সবাই মনোযোগের সাথে দেখবে, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবে। এই যে এখানে এক্সারসাইজ নাম্বার, এখানে বলেছে নওশিন ফ্যাশন লিমিটেড, এটা একটা কোম্পানির নাম। ব্রোস, ব্রো মানে কি? ধার করা। তাহলে নওশিন ফ্যাশন লিমিটেড ধার করেছে। কত টাকা ধার করেছে? টাকা 20 লাখ। সে 20 লাখ টাকা ধার করেছে। হ্যাঁ, 20 লাখ, 20 লক্ষ টাকা সে ধার করেছে। টু ফিনান্স, টু ফিনান্স মানে অর্থায়নের জন্য। ফর ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল মানে চলতি মূলধন। ওই প্রতিষ্ঠানের ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? তাহলে চলতি মূলধন। আবারও বলি, এই ওয়ার্কিং ক্যাপিটাল এই দুটা মিলে চলতি মূলধন। ওয়ার্কিং মানে চলতি, আর ক্যাপিটাল মানে আমরা জানি মূলধন। তাহলে এখানে নওশিন ফ্যাশন লিমিটেড ধার করবে, এই যে ব্রো মানে ধার করবে 20 লাখ টাকা। 20 লাখ টাকা ধার করবে চলতি মূলধনের জন্য। তাহলে নওশিন ফ্যাশন লিমিটেডের টাকার দরকার। সে এখন এই টাকাটা পাবে কোথায় থেকে? সে এই টাকাটা পাবে কোথায় থেকে সেটা এখন এখানে আমাদের কি করতে হবে? দেখতে হবে যে কে তাকে লোন দিচ্ছে। এখন দেখো এখানে বলেছে এ ব্যাংক মানে একটি ব্যাংক অ্যাগ্রি, অ্যাগ্রি মানে রাজি, অ্যাগ্রিড মানে রাজি হয়েছে, এটা পাস্ট ফর্ম। একটা ব্যাংক রাজি হয়েছে টু মিট, এখানে মিট মানে মিটিয়ে দেবে, দা রিকোয়ারমেন্ট প্রয়োজন। তার মানে একটা ব্যাংক রাজি হয়েছে মিটিয়ে দেবে প্রয়োজন, মানে প্রয়োজন বলতেই বোঝাচ্ছে এখানে এই 20 লাখ টাকা মিটিয়ে দেবে, দিবে অ্যাট এ রেট অফ 10% ইন্টারেস্ট। সুদ হার হবে হচ্ছে 10%, টু বি পেইড ইন দ্য নেক্সট 4 ইয়ার। টাকাটা পরিশোধ করতে হবে পরবর্তী 4 বছরে। তাহলে এখানে কি বললো? নওশিন ফ্যাশন লিমিটেডের 20 লাখ টাকা লাগবে, 20 লাখ টাকা লাগবে, অর্থায়ন লাগবে। কেন লাগবে? তার চলতি মূলধনের জন্য। আর একটি ব্যাংক রাজি হলো টু মিট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল, এই টাকাটা মিটিয়ে দেবে বা তাকে দেবে, কিন্তু কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে? 10% ইন্টারেস্ট দিতে হবে। টু বি পেইড ইন দ্য নেক্সট 4 ইয়ার, পরবর্তী 10 বছরের মধ্যে এই টাকাটা পরিশোধ করতে হবে। শো দ্য রিপেমেন্ট শিডিউল, পরিশোধের তালিকা করো। ইউজিং, যেখানে ব্যবহার করো 1 নাম্বার বেলন পেমেন্ট মেথড, 2 নম্বরে বলেছে ক্যাপিটাল রিকভারি মেথড, অর্থাৎ মূলধন ফেরত পদ্ধতিতে। তো আমরা জানি ঋণ পরিশোধের দুটি পদ্ধতি আছে, তিনটি, তার মধ্যে একটি হলো বেলন মেথড আর একটা হচ্ছে ক্যাপিটাল রিকভারি মেথড। এখন আমরা কি করব? এই প্রথমে বেলন পেমেন্ট মেথডে কাজ করব। তো বেলন পেমেন্ট মেথডে কাজ করতে গেলে আমাদেরকে কয়েকটা কিছু লিখতে হয়, কিছু কাজ আছে। এই যে ঋণ পরিশোধের পদ্ধতির মধ্যে প্রথম একটা পদ্ধতি হচ্ছে বেলন পদ্ধতি। তো এই বেলন পদ্ধতির ক্ষেত্রে দেখো আমাদের এখানে যেটা বলেছে, সর্বপ্রথমে যে কাজটা করতে হবে, প্রথম ধাপ বলেছে নিম্নোক্ত সূত্রের সাহায্যে প্রতি কিস্তিতে প্রতি বছর ঋণের আসল টাকা পরিশোধের জন্য নিম্নোক্ত সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এইখানে আমাদেরকে যেটা হবে সেটা হবে কি? দেখো তো, প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ পার ইনস্টলমেন্ট, অর্থাৎ এটাকে পিপি বলা হবে। সর্বপ্রথমে পিপি বের করে নিতে হবে, টোটাল অ্যামাউন্ট অফ লোন ডিভাইডেড বাই নাম্বার অফ ইনস্টলমেন্ট, কিস্তির সংখ্যা। তাহলে আমরা এখন সর্বপ্রথমে সূত্র অ্যাপ্লাই করি। সূত্র অ্যাপ্লাই করে কি করব? এই প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোনটাকে আমরা বের করে নিব। তো ঠিক আছে, আমরা এখানে লিখে ফেলতে পারি। আমাদের এটা কত নাম্বার অঙ্ক আছে? এটা 3 নাম্বার অঙ্ক। আমরা এইভাবে লিখব, সলিউশন টু দ্য SOLUTION, solution to the question number 3। তাহলে 3 নাম্বার প্রশ্নের সমাধান
আমরা করব। সর্বপ্রথমে যেটা করব, রিকোয়ার্ড নাম্বার এ বলেছে বেলুন পেমেন্ট মেথডে, তাহলে প্রথমে বের করতে হবে প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ পার ইনস্টলমেন্ট। আমরা সেটা লিখব, প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ পার ইনস্টলমেন্ট, সংক্ষেপে এটাকে বলা হয় পিপি, সমান অ্যামাউন্ট অফ লোন ঋণের পরিমাণ ডিভাইডেড নম্বর অফ ইনস্টলমেন্ট বা নম্বর অফ ইয়ার, নম্বর অফ ইনস্টলমেন্ট কিস্তির সংখ্যা। তো এটা তোমাদের লেখা হয়ে গেছে আশা করি। তো এই অ্যামাউন্ট অফ লোন আছে আমাদের এই অঙ্কটাতে কত টাকা সেটা আমাদের দেখতে হবে। এখানে লোন হচ্ছে 20 লাখ, আর এখানে এই লোনটা পরিশোধ করা হবে কয় বছরের মধ্যে? এটা পরিশোধ করা হবে বলেছে 4 বছরের মধ্যে এই লোনটা পরিশোধ করা হবে। এই যে এখানে 4 বছরের মধ্যে শোধ করতে হবে, আর লোনের পরিমাণ 20 লাখ। তাহলে আমরা এখানে লিখব সমান, এখানে উপরে লিখব 20 লাখ ডিভাইডেড 4 ইকুয়াল টু টাকা। তাহলে প্রতি বছরে এই টাকার মধ্য থেকে যাবে হচ্ছে 5 লাখ টাকা করে আমাদের এখানে পরিশোধ হবে। পিপি বের করে নিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সেটা পরে আমাদের ঋণ পরিশোধের একটা তালিকা তৈরি করতে হবে। সেই তালিকার এখানে 1 2 3 4 5 6টা ঘর থাকবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ছকটা আমরা কি করব, এখন এই জায়গাটাতে আমরা একটু করব। ছকটা কিভাবে করা লাগে সেটা একটু করে ফেলি। তারপরে প্রথমে দেখো আমরা এখানে লিখে নিয়েছি নওশিন ফ্যাশন লিমিটেড, তারপরে লিখলাম লোন রিপেমেন্ট শিডিউল। এটা বেলুন মেথডে করব, তাই লিখেছি আন্ডার বেলুন মেথড। এরপরে আমরা এখানে এরকম একটা ছক করব। এই ঘরটা একটু মোটা করে দিব, তাহলে সুবিধা হবে। 6টা ঘর হবে, 1 2, এই একটা 3, এই একটা 4, এই একটা 5, তারপরে হলো কি 6। তাহলে আমাদের প্রথম যে ঘরটা হয় সেই ঘরটার নাম হয় হচ্ছে ইয়ার, তারপরে হয় হচ্ছে ওপেনিং লোন প্রাথমিক ঋণ, তারপরে হয় ইন্টারেস্ট বের করতে হয়। ইন্টারেস্ট সমান ওপেনিং লোন গুণন সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট, তাই না? ওপেনিং লোন গুণন, আমাদের দেখতে হবে রেট অফ ইন্টারেস্ট কত। এই অঙ্কে রেট অফ ইন্টারেস্ট হলো 10%, তাহলে ওপেনিং লোন ইন্টু 10%। আচ্ছা, তারপরে আমরা এখানে বসাবো পিপি, ওই যে উপরে যেটা বের করেছি। তারপরে এখানে বসাবো পিএমটি। পিএমটি কিভাবে বের হবে? এই ইন্টারেস্ট আর এই পিপিটা যোগ করে এখানে আমরা লিখব ইন্টারেস্ট প্লাস পিপি। এরপরে আমরা যেটা করব, এখানে লিখব ক্লোজিং লোন। ওপেনিং লোন থেকে, অর্থাৎ এই ওপেনিং লোন থেকে পিপি বাদ দিয়ে দিব। ওপেনিং লোন মাইনাস পিপি। এখন আমাদের বছর হলো 4টা, না কয়টা বছর? 4টা বছর। ঠিক আমরা এইভাবে 4 বছরের জন্য 4টা ঘর টেনে নিলাম। এই যে, যেখানে আমাদের কি থাকবে, প্রতি বছরের ঋণ পরিশোধ, ঋণের আসল টাকা, সুদ সহ যাবতীয় পরিশোধ সংক্রান্ত হিসাবগুলো কি হবে, থাকবে। এখানে আমরা লিখে নিব প্রথমে 1 2 3 4। আচ্ছা, এই পর্যন্ত তোমাদের লেখা হয়েছে কি না আমাকে একটু দুই একজন একটু সিগন্যাল দাও। হ্যাঁ, আবার বলো, হয়েছে? জি স্যার, হয়েছে। আচ্ছা, সবার লেখা হয়েছে, ছক করা হয়েছে? হয়েছে? জি স্যার, হয়েছে। জি স্যার, হয়েছে। তাহলে এখন আবার মিউট করে দাও। এখন আমরা এইটা একটু দেখব, খেয়াল করো, এখানে লেখা আছে ওপেনিং লোন।
তাহলে ওপেনিং লোন এই যে প্রথমে ছিল 20 লাখ টাকা, ইন্টারেস্ট কত গেছে প্রথম বছরে এই ওপেনিং লোনের উপরে 10% হবে, এই যে ওপেনিং লোন গুণন 10%, 20 লাখের 10% হলে কত হয়, 2 লাখ বুঝি, 2 লাখ টাকা লোন। পিপি, এই পিপিটা হলো এই যে উপরে আমরা যে 5 লক্ষ টাকা, দেখো এই যে গোল দাগ দিচ্ছি, বের করেছি, এইখানে সেই পিপিটা আসলো। কত টাকা আসলো পিপি? 5 লাখ টাকা। এরপরে তাহলে এইটার সাথে এইটাকে আমরা যোগ করি, যোগ করলে আসবে পিএমটি হবে হলো এই যে ইন্টারেস্ট প্লাস পিপি 7 লক্ষ টাকা। এইবার আমাদের যেটা করতে হবে, কত টাকা ক্লোজিং লোন আছে, দেখো আমাদের ক্লোজিং লোন সমান ওপেনিং লোন মাইনাস পিপি। ওপেনিং লোন 20 লাখ, এখান থেকে এই পিপি 5 লাখ বাদ দিলে আমার আর লোন থাকলো 15 লক্ষ টাকা ওই প্রথম বছরের শেষে। তাহলে দেখো এবার আবার যেটা হবে সেটা হলো যে এই পরের বছরের লোনটা, সরি কেটে গেল, আচ্ছা এই পরের বছরের লোনটা কিন্তু আবার আমাদের কি হবে বলো তো, পরের বছরে কত টাকা, প্রথম বছরের শেষে কত টাকা ক্লোজিং লোন থাকলো আমাদের, 15 লক্ষ টাকা না? এই 15 লক্ষ টাকা লোন এসে পরের বছরে এসে মানে দ্বিতীয় বছরে এসে আমাদের শুরুতে আবার ওপেনিং লোন থেকে গেল। তাহলে এইবার আবার ইন্টারেস্ট হবে কত, ওপেনিং লোন গুণন 10%, এইবার এই বছরের ওপেনিং লোন 15,000, যার উপরে আমরা 10% কাটলে ইন্টারেস্ট হবে 1.5 লক্ষ টাকা। এখন যেটা হবে এই পিপি তো প্রতি বছরে একই হবে, আমরা বের করেছি 5 লক্ষ টাকা, তাহলে এইবার পিএমটি কত হবে, এই 1.5 লক্ষ এবং এই 5 লক্ষ টাকা যোগ করে 6,50,000 টাকা হবে পিএমটি। এবার তাহলে বছরের শেষে কত লোন থাকলো, আমাদের কত থাকলো সেটা হলো এই 15 লক্ষ থেকে আমাদের এই পিপি 5 লাখ বাদ দিতে হবে, এখানে তো লিখেছি ওপেনিং লোন মাইনাস পিপি, তাহলে এই 15 লক্ষ থেকে এই 5 লাখ যদি বাদ দেওয়া যায় তাহলে থাকলো হচ্ছে 10 লাখ টাকা। তাহলে এইবার আবার কি হবে, এই দ্বিতীয় বছর শেষে তৃতীয় বছরে এসে ওপেনিং লোন হিসাবে এই 10 লাখ টাকা ব্যবহার হবে। তাহলে এবারও আবার ইন্টারেস্ট কাটবো কার উপরে, এই 10 লাখ টাকার উপরে 10% কাটলে লোন হবে 1 লক্ষ টাকা। তারপরে দেখো এবার পিপি কত, এবারও তো পিপি আমরা বের করেছি, প্রতি বছরে একই টাকাই বসবে 5 লক্ষ টাকা। তাহলে পিএমটিটা কত হবে আমাদের, এই ইন্টারেস্ট 1 লক্ষর সাথে এই পিপি যোগ করব, যোগ করলে হবে পিএমটি হবে মোট হবে আমাদের 6 লক্ষ টাকা। এবার একটু খেয়াল করো, এবারও আমাদের ক্লোজিং লোন কত থাকলো, দেখো ওপেনিং লোন মাইনাস পিপি, তাহলে এই বছরে ওপেনিং লোন ছিল 10 লাখ আর এই পিপি ছিল 5 লাখ, তাহলে এই 10 লাখ থেকে এই 5 লাখ যদি বাদ দিয়ে দেই তাহলে এবারেও আমাদের থাকলো কত টাকা, 5 লাখ টাকা। এই 5 লক্ষ টাকাকে আমরা এখানে নিয়ে আসবো পরের বছরে আবার, তাহলে পরের বছরে আবার এই 5 লক্ষ টাকার উপরে ইন্টারেস্ট 10% কাটলে হবে হচ্ছে 50,000 টাকা। এখন যা হবে এবারেও তো আমার ওই কত টাকাই হবে, 5 লক্ষ টাকাই হবে পিপি, তাহলে পিএমটিটা কত হবে, ইন্টারেস্ট আর পিপি যোগ করব আগের মতো, এটা এবং এটা যোগ করলে 5,50,000 টাকা আসলো। একটু খেয়াল করো, এবার দেখো এই যে ওপেনিং লোন 5 লক্ষ, পিপিও হলো 5 লাখ, দেখো আবারও তাকাও, ওপেনিং লোন 5 লক্ষ, পিপি হলো 5 লাখ, তাহলে 5 লাখ পরিশোধ হওয়ার পরে চতুর্থ বছরে এসে লোনের টাকা সম্পূর্ণ পরিশোধ হয়ে গেল, আর কোনো কিছু থাকলো না। তাহলে আমরা যা করলাম একটু খেয়াল করো, জাস্ট বোঝানোর জন্য বলি, দেখো তো আমরা পরিশোধ করলাম মোট এই 5 লাখ, এই 5 লাখ, এই 5 আর এই 5, মোট দেখো 20 লাখ টাকা হয়ে গেল শোধ, এটা এমনি বলছি আর কি। আর দেখো ইন্টারেস্ট পরিশোধ করেছে কত, মোট 2 লাখ আর 1.5 লাখ, 3.5 লাখ আর 1 লাখ, 4.5 আর 50,000, মানে আমরা 20 লক্ষ টাকা লোন নিয়ে 4 বছরে কত টাকা সুদ পরিশোধ করেছি বলো তো, এখানে দেখতে পাচ্ছি আমরা 5 লাখ টাকা। 5 লাখ টাকা। হ্যাঁ, তো আসলে এইটা আমাদের ওইভাবে দরকার নাই দেখানো, আমি জাস্ট একটু বোঝানোর জন্য তোমাদেরকে এখানে দিলাম, এটা দরকার নাই এতটা। তাহলে এখন তোমার হলো আমরা যেটা করব সেটা আরো একটা পদ্ধতি আছে, এটা কি তোমাদের উঠানো হয়ে গেছে সবার? উঠানো হয়ে গেছে? হ্যালো, এটা কি উঠানো হয়ে গেছে?
আচ্ছা, তাহলে দেখো আমাদের এইটাতে যে ক্যাপিটাল রিকভারি মেথড করতে বলেছে বি নাম্বারে। এখন আমরা ক্যাপিটাল রিকভারি মেথড করব। ওইটা করতে গেলে সর্বপ্রথমে সুদ ও আসল টাকার পরিমাণ বের করতে হয়। সেই ক্ষেত্রে পিবি সমান পিএমটি দিয়ে 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড আর, কিস্তি সময় শেষে হলে আর শুরু হলে এর সাথে শুধুমাত্র এইটুকু যোগ হয়। আমাদের এখানে কিস্তিটা সময়ের শুরু না শেষ কিছু বলেনি। আমরা কি করে নিব, ধরে নিব শেষেই এটা হচ্ছে। কিছু বলা না থাকলে শেষে এই পিএমটির মানটা বের করব। এক্ষেত্রে দেখো হেয়ার পিভি সমান প্রেজেন্ট ভ্যালু অফ লোন, ঋণের পরিমাণ, পিএমটি সমান পেমেন্ট পার ইনস্টলমেন্ট, প্রতি কিস্তির পরিমাণ, আর সমান রেট অফ ইন্টারেস্ট, আর এন সমান টোটাল নাম্বার অফ দ্য ইয়ার বা ইনস্টলমেন্ট। তাহলে এই ক্ষেত্রে সর্বপ্রথমে আমাদের কি করতে হবে বলো তো, আগে বের করে নিতে হবে কি, পিএমটি বের করতে হবে। রিকোয়ার্ড নাম্বার বি, লিখতে হবে প্রথমে ক্যালকুলেশন অফ পিএমটি। তো পিএমটি বের করার সূত্রটা কি বলতো, আমি লিখেছিলাম পিএমটি সমান পিভি সমান 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড আর, এইটা হেয়ার এখানে এই পিভি সমান ঋণের পরিমাণ। আমরা জানি কত টাকা ঋণ এখানে আছে, আমাদের 20 লাখ টাকা ঋণ। এরপরে এই পিএমটি মানেই পেমেন্ট পার ইনস্টলমেন্টটা বের হবে, এটা সমান লিখবে, এইভাবে তোমরা লিখে রাখতে পারো হোয়াট। আর আর সমান সুদের হার, অঙ্কটাতে বলেছে 10%। আমরা তো 10%কে পার্সেন্টেজে রাখবো না, দশমিকে নিব। এই 10% মানে হলো 10 ভাগ 100, পার্সেন্টেজের পরিবর্তে 100 সমান 0.10। আর এন সমান নাম্বার অফ ইয়ার, এখানে বছর হলো কত, 4, এন এর মান। আমরা এখন যেটা করব সেটা হলো এই মানগুলোকে এখানে আমরা বসিয়ে দিব। অর 20 লাখ ইকুয়াল টু পিএমটির মানটা হচ্ছে 9, এটা বের হবে 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস 0.10 টু দি পাওয়ার এন এর মান কত, 4 ডিভাইডেড আর এর মান 0.10। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, ক্যালকুলেটর করতে হবে। বা অথবা অর, এখানে লিখব 20 লক্ষ সমান পিএমটি ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড 1.10, এটার এটা যোগ করে দিলাম, পাওয়ার আসলো 4 ডিভাইডেড 0.10, এখানে এটা আমরা দিলাম। এরপরে বা অর 2 লাখ সমান পিএমটি ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড, এটার উপরে আমরা কি করব, পাওয়ার করব। আর আমরা যদি পাওয়ার করি তাহলে আমাদের ফলাফলটা কি আসে সেটা আমরা একটু দেখব, সায়েন্টিফিক করে দেই। তাহলে হবে হচ্ছে এটা 1 পয়েন্ট কত যেন, তো দেখো এখানে তাহলে আমরা যখন যদি এটাকে পাওয়ার করি তাহলে এটা আসে 1 ডিভাইডেড 1.4641 ডিভাইডেড এটা। অর এখানে আমরা লিখব 20 লাখ ইকুয়াল টু পিএমটি করার পরে এখানে আসবে 1 মাইনাস, তাহলে 1 কে এটাকে ভাগ দাও, এইভাবে এটা রেজাল্ট আমাদের কত আসছে একটু বলো তো, কেউ ভাগ দিয়েছো কি? 6830 0.6830, আমরা এইটুকুই নিব, ডিভাইডেড 0.10, আমাদের এটা আসলো। দেখতে পাচ্ছ সবাই?
জি স্যার তাহলে এটা আসলো এই অবস্থায় or জি স্যার 20 lakhs equal to PMT। তাহলে 1 থেকে এটা বাদ দিলে আমাদের কত আসে দেখো তো, এটা বিয়োগ করো, বিয়োগ কারেন্ট চলে গেছে 3.16986 0.31 3.17 আচ্ছা ঠিক আছে। এবার আমরা যেটা করব, এটাকে তোমরা একটু আবার এবার ভাগ দিয়ে ফেলো আমি পরের লাইন লেখার মধ্যেই, or 20 lakhs সমান PMT গুণন, এটা ভাগফল কত আছে একটু বলো তো দেখি। স্যার 3.1698 ওটা 3.17 দিলে হবে এটা তো আমি এরকম করলাম, ও হ্যাঁ 3.17 ঠিক স্যার আছে। 3.17 এইখানে PMT রাখলে উপরে যেটা হবে, উপরে চলে যাবে 20 lakhs ডিভাইডেড 3.17, অতএব PMT সমান কত আসে বলো তো এটার টাকা? 6,30,915 টাকা 6,30,915 টাকা আসলো। এটা আমাদের পিএমটির মান, এটা এমনি আমি বক্সে রাখলাম। তাহলে এবার যেটা আমাদের করতে হবে, এই পিএমটি পাওয়ার পরে একটা ছক করতে হবে। পিএমটিটা আমরা পেয়ে গেছি এবং এবার একটা ছক করতে হবে, ঠিক আছে। দেখো সেই ছকটা আমাদের এখানে নিচে দেয়াই আছে, এই যে প্রথমে ইয়ার, তারপরে ওপেনিং লোন, তারপরে পিএমটি, তারপরে ইন্টারেস্ট হবে ওপেনিং লোন, তারপরে প্রিন্সিপাল পিপি। পিপি এবার বের হবে কিভাবে, পিএমটি থেকে এই যে ইন্টারেস্ট মাইনাস করে, এরপরে ক্লোজিং লোন বের হবে ওপেনিং লোন মাইনাস পিপি। তো ঠিক আছে, আমরা আবার এইভাবে একটা ছক করে ফেলি এবং তার আগে নাম লিখতে পারি প্রতিষ্ঠানের নওশিন ফ্যাশন লিমিটেড। নওশিন NAO নাকি, নওশিন বানান কি যেন দেখলাম, NAOU, যাই হোক SHIN, নওশিন ফ্যাশন FASHION ফ্যাশন লিমিটেড। বানান ভুল হলে ইয়ে করবা, এটাকে লিখবো আমরা লোন, লোন রিপেমেন্ট শিডিউল, রিপেমেন্ট শিডিউল SCHEDULE। এটা কোন মেথডে, ক্যাপিটাল রিকভারি মেথডে, আন্ডার ক্যাপিটাল রিকভারি মেথড, RECOVERY রিকভারি মেথড। তো এটা করতে গেলে আমাদেরকে ছকটা করতে হবে। তো দেখো আমরা ছক করেছি, কলাম করেছি, প্রথম ঘরের নাম ইয়ার, আগেরটার মতো এখানেও ওপেনিং লোন যেটা সেটাই বসবে, হ্যাঁ, কিন্তু এবার পিএমটিটা বসবে সর্বপ্রথমে, তারপরে আমরা বসাবো ইন্টারেস্ট। ইন্টারেস্ট হবে কিভাবে, ওই আগের মতোই ওপেনিং লোন, এই যে ওপেনিং লোন গুণন রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ এই ক্ষেত্রে সুদের হার 10%। এরপরে বসাবো পিপি, পিপি বের হবে উল্টাভাবে, এই যে পিএমটি মাইনাস ইন্টারেস্ট করে, আর এখানে হবে ক্লোজিং লোন, এই যে ক্লোজিং লোন, ক্লোজিং লোন হবে ওপেনিং লোন মাইনাস পিপি, ওপেনিং লোন মাইনাস পিপি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এটুকু। এখন যেভাবে আমাদের 4টি বছর আছে, এইভাবে 4টি কলাম বা রো টানবো বছরের জন্য, যেখানে টাকার পরিমাণ থাকবে এইভাবে। এখানে আমি প্রথমে ইয়ার 1, তারপরের বছর 2, তারপরেরটা 3, তারপরেরটা 4, এবং আমরা ওপেনিং লোনটা বসিয়ে নিব। প্রথমে আমরা লোন নিয়েছি 20 লাখ, এবং প্রতি বছরেই কিন্তু আমরা পিএমটি দেব হচ্ছে কত টাকা, আমরা প্রতি বছরেই কিস্তির পরিমাণ দেব হলো 6,15,30,915, এর কম বেশি কোনোটাই দিব না, তাই এখানে লিখে নিব আমি 6,30,915 আগেই লিখে নিচ্ছি।
6,30,915, 6,30,915, 6,30,915 টাকা। আমি এটা আগে লিখে নিলাম। এবার আমরা এক কাজ করি, দেখো ইন্টারেস্ট বের হবে ওপেনিং লোনের উপরে 10%, মানে এই 20 লাখের উপরে 10% করলে ইন্টারেস্ট কত বলো তো? 2 লাখ। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব কারোই নাই, তাই তো? এইবার জি স্যার। বলেছে পিপি কিভাবে বের হবে? পিএমটি মাইনাস ইন্টারেস্ট, মানে এই 6,30,915 থেকে এই 2 লাখ বাদ যাবে, তাহলে হবে কত? 4,30,915। এবার এখানে বলেছে ক্লোজিং লোন, ওপেনিং লোন মাইনাস পিপি। আমার ওপেনিং লোন হচ্ছে 20 লাখ, এই 20 লাখ থেকে পিপি কত বাদ দিব? 4,30,915 বাদ দিলে কত আসে একটু দেখো, বলো। 69,085। 15,69,085 টাকা। এরকম না? এইরকম, হ্যাঁ। এবার এই টাকাটাই পরের বছরের ওপেনিং লোন হবে, এখানে লিখব 15,69,085। দশমিক আসলে সেটাকে অ্যাভয়েড করব। এবার আবার ইন্টারেস্ট কাটবো এই 15,69,085 টাকার উপরে, এই যে ইন্টারেস্ট কাটবো কত পার্সেন্ট বলো তো? 10%। কত আছে দেখো? 10%। 1,56,908 টাকা 50 পয়সা। 50 পয়সা বাদ দিয়ে দাও, 1,56,909 ধরো। এইবার 9। 900। তাহলে এবার এই পিএমটি কিভাবে হবে? পিএমটি মাইনাস ইন্টারেস্ট, এই 6,30,000 থেকে এটা বাদ দাও, বাদ দিলে আসে কত দেখো, কত হয়? 4,74,006 টাকা। 4,74,006 আসলো। তাহলে এবার আবার ক্লোজিং লোন হবে ওপেনিং লোন থেকে পিপি বাদ, অর্থাৎ এই 15,79,085 থেকে এই পিপি 4,74,006 টাকা বাদ দাও, বাদ দিলে এখানে আসবে দশ লক্ষ 95,079। 10,95,079। এই টাকাটা আবার এই পরের বছরে নিয়ে যাও, 10,95,079 আসলো, তাই না? এইবার এটার উপরে ইন্টারেস্ট কাটো, 10,95,079 টাকার উপরে 10% কাটলে হবে 1,09,508 9,508 টাকা। 508। এবার আবার পিপি বের হবে, পিএমটি মাইনাস ইন্টারেস্ট, অর্থাৎ এটার থেকে এইটা বাদ দাও, কত আসে? 5,21,407। 5,21,407। এবার যেটা হবে, এই 10,95,079 থেকে এটা বাদ দিলে কত আছে? কত আসছে সেটা বের করে বলে দাও। 5,73,672। 5,73,672। এইটাকে পরের বছরের শুরুতে আবার দাও, 5,73,672। এইবার শোনো, এই লাস্ট ইয়ারে এসে আর কি করবে না? ইন্টারেস্ট কাটবে না। তাহলে এখানে কি করবা? এই টাকার থেকে এই টাকা আগে বাদ দিব। দেখো এখানে আমি দিয়ে দেখাই, 6,30,915 মাইনাস 5 লাখ কত? 73,672। 672। এটার থেকে এটা বিয়োগ দিব, এই বছর এসে আর কাটবো না পার্সেন্টেজ।
সবসময় এটার থেকে এটা বিয়োগ কত আসে দেখো, যেটা আসবে সেটাই। 57,243 স্যার। এই 57,243 টাকা সুদ এই বছরে। এবার একটু খেয়াল করো, খালি এই জায়গাটাতেই ভিন্নতা পাইলাম আমরা, তাই পাইলাম না? জি স্যার। আচ্ছা, এবার বলেছে পিপি, পিএমটি মাইনাস ইন্টারেস্ট, তাহলে আমাদের পিএমটি কত? এই টাকা না? আর এটা জি স্যার। ইন্টারেস্ট না? তাহলে এটার থেকে এটা বাদ জি দিব, স্যার। বাদ দিলে আসবে কত? 5,73,672। এবার দেখো এটার থেকে এটা বাদ দিলে এখানে হয়ে গেল নীল। এই তো আমাদের অঙ্ক, ঋণ পরিশোধ হয়ে গেল।